জান্নাতও দেখে নাই, তাহলে জাহান্নাম দেখে নাই। জাহান্নামের ভয়ে কারণে আরো বহু জায়গায় ঈমান চলে যায়, আমরা টেরও পাই না। মাথা বানাইছে একমাত্র আল্লাহর জন্য, কপাল টাকার জন্য। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু এই মাথা অনেক সময় জায়গায় বে জায়গায় টেকায়া বয়ে থাকে। ঈমান কারে কয় গো? ফিলিস্তিনের মুসলমানদের ঈমানি জজবা, আজকে তারা জীবন দিতেছে একের পর এক, কিন্তু ঈমান দেয় না। ইহুদিদের কাছে তারা ঈমান দেয় না। আফসোসের বিষয় হলো গোটা পৃথিবীর সব মুসলমান রাষ্ট্রগুলি শুধু নিন্দা জানায়, কিন্তু বাস্তবে কাজে নাই। রাসূল যখন কালেমার দাওয়াত মানুষের কাছে নিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কা নগরীতে রাসূল এই দাওয়াত দিছে। তো মক্কার মানুষ যারা নেতৃত্ব দেয়, লিডার যতগুলো আছে, এই সিটিং বা সবগুলো এক জায়গায় বসছে। এখন বৈশা সিদ্ধান্ত নিল আমরা খুদা মানি 360 জন, মুহাম্মদ দাওয়াত দেয় একজনে। সুতরাং মুহাম্মদ নিজেকে এখন নবীও দাবি করে। এতদিন 40 দিন পর্যন্ত মুহাম্মদ ভালোই ছিল, ইদানিং মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এলাকাত নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় কর ওইবার হইলে কইয়া লইবেন। চিন্তা করেন, রাসূল যখন কালেমার দাওয়াত দেয় তখন তারা রাসূলকে কি অপবাদ দিছে? উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে আপনাকে কেউ গালি দিলে আমি সহ্য করতে পারি, সুতরাং তারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলছে। জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করছে। সূরা আসর আল্লাহ নাযিল করলেন। নাযিল করে কি জবাব দিল? যে তারা আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত, আর আমি আল্লাহর বক্তব্য হলো তাদেরকে বলুন সূরা আসর দিয়ে যেন তারা একটা মাপ দেয়, দিলে বোঝা যাবে হে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম, এটা হলো এই সূরাটা একটা মাপকাঠি, এই সূরাটা একটা স্কেল, এই সূরাটা একটা মিটার। মিটার বুঝুননি? মাপ দেওয়া। তাহলে এই সূরাটাকে আল্লাহ একটা মিটার বানায় পাঠাইছে, এখানে ওইটা মাপ দিলি বোঝা যায় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। কারণ মাপ দেওয়ার সিস্টেমটা তো জানতেই হবে। এখানে মাপ দেওয়ার সিস্টেম কেউই জানে না, জানে একমাত্র উলামায়ে কেরাম। তার কাছ থেকে তো আপনাদের জানতে হবে যে মাপ দেয় কেন। মিটার তো আছে, কিন্তু মাপ দেওয়ার সিস্টেম জানতে হবে। আল্লাহ এটাকে একটা মিটার হিসাবে নাযিল করেছে। আল্লাহ রাসূল বলেন এদেরকে বলেন মাপ দিতে। মাপ কিভাবে? বলে প্রথম বুঝতে হবে আমরা লাভ আর লস কি বুঝলাম। এখানে একটা কথা আছে লাভ, একটা আছে লস। তারা তো রাসূলকে বলছে উনি ক্ষতিগ্রস্ত, হে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, দুইটা শব্দ, লস লাভ, লস লাভ। লস লাভ আমরা বুঝি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা করতে গেলে লাভ লস আছে। তো বলুন তো দেখি, ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে। পুঁজি, পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে। পুঁজি যদি আপনার কাছে মজুদ থাকে, মানে পুঁজি পুরাটাই আছে, এখন যা আসতেছে এটা কি লাভ, যা আসতেছে পুঁজিও শেষ, আসলো না, লাভ না লস? ক্ষতিগ্রস্ত, লস। আল্লাহ বলেন যেহেতু তোমরা ব্যবসা করো, আমি ব্যবসা দিয়ে তোমাদেরকে বুঝাই। এই গোটা পৃথিবীটাকে আমি বানাইছি একটা মার্কেট, আর ব্যবসা করার জন্য পাঠাইছে আমাদের। তো আমরা এই মার্কেটে ব্যবসা করতে আসছি। এই ব্যবসা করতে গেলে সর্বপ্রথম লাগে পুঁজি। আল্লাহ বলেন প্রত্যেককে আমি পুঁজি দিয়া পাঠাইছি, আর এই পুঁজিটার নাম হলো সময়, মানে হায়াত। বলুন কি হায়াত? হায়াতটা কি সময় বলা হয়? খুব মনোযোগ দেওয়ার শুধু শুনেন, অল্প কথাই নাজাতের জন্য যথেষ্ট। বেশি কথা লাগবে না, শুধু একটু মেধা লাগবে কথাগুলি বুঝতে, কারণ এটা গিচ্ছা না, কিন্তু গিচ্ছা কাহিনী হইলে আবার মনোযোগ লাগে না। কিন্তু যদি আপনি কোরআন থেকে কথা শুনতে চান, একটু মেধা খাটাইতে। প্রথম খেয়াল করেন, আল্লাহ কয় গোটা পৃথিবী বানাইছি মার্কেট, তোমাদেরকে বানাইছি ব্যবসা করার জন্য। ব্যবসা করবা তো পুঁজি লাগবে, পুঁজি দিচ্ছি। পুঁজিটা কি? হায়াত। পুঁজিটা এখন হলো মুনাফা। মুনাফা কি? নেক আমল। মুনাফা কি?
এখন আসেন মাপ দেওয়ার সিস্টেমটা শিখাচ্ছি আপনাদের। প্রথম কথা হলো ব্যবসার জন্য দুনিয়া নামক জায়গায় পাঠাইছে। হায়াত তোমাদের পুঁজি দিয়া দিছে, মুনাফা নেক আমল। এখন হায়াত পুঁজিটা কতটুকু দিছে? একটা গড়ে যদি মিলাই, গড় সর্বোচ্চ 60 বছর। এখনকার জেনারেশন 60-এর উপরে যায় না। এখানে কিন্তু আবার অনেক মুরব্বীর আছে বয়স 60-এর উপরে। যেটা 60-এর উপরে আছে বুঝবেন যে বোনাস পাইতেছে। আর আমরা যে জেনারেশন 60 তো দূরের কথা, 40 গেলে এখন ব্লক হয়ে যাকা, স্ট্রোক হয়ে যাকা, প্যারালাইসিস হয়ে যাকা। বাস্তব না বাস্তব? বাস্তব যদি মনে হয় তো একটু বাস্তব কই না, অবাস্তব কইছি এখানে একটা গুতা দিয়ে এখন লাগবে। এখনকার জেনারেশন 40-এ গেলেই বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া শেষ। কিন্তু এখানে দেখেন অনেক মুরব্বী আছে 60-এর উপরে বয়স। এখানে তো আমার চাচার এক মুরব্বী আছে, আমার চাচার বয়স তোমার 60-এর উপরে, হুজুরের কাছাকাছি। তাহলে কারণটা কি? আমাদের বাপ দাদার বয়স এত বেশি ছিল কারণ তাদের মধ্যে গুনাহ কম ছিল, মুরব্বীদের মধ্যে গুনাহ কম ছিল, হায়াত লম্বা। আমরা 40 গেলে আমরা তাওরায় ফিরে যাই, গুনার সংখ্যা বেশি। কথা কই না? বাস্তব, গুনার সংখ্যা। আগে গুনাহের প্রতিযোগিতা ছিল না, এখন গুনাহের প্রতিযোগিতা। আগে আমাদের মুরব্বীদের মধ্যে নেকির প্রতিযোগিতা ছিল, এখন হলো গুনাহের প্রতিযোগিতা। সাপোজ একটা কথা বুঝাই, যদি এই জায়গাতে আমি নাই, মমতা জাফাই তো বিদ্যুতের ফেরিওয়ালা, কি বুঝেন 500 টাকা করে টিকিট দিয়েও জায়গা পাইতেন? এত ভিড় লাগতো মানুষ। কেন? গুনাহের প্রতিযোগিতা। সেখানে গেলে গুনাহের প্রতিযোগিতা হয়, মানুষ ওখানে দৌড়াইতেছে। নেকির প্রতিযোগিতায় মানুষ কম। আল্লাহ রাসূল বলেন 1000-এ একজন জান্নাতে যাবে। হিসাব করেন 999টা তো মমতা জাফার সাথে দেখতে হবে। এরা এখন চিন্তাও নাই, কারণ এখন জান্নাতের টিকিট দেবেন না, লোক হবারই যাবার বেরিয়ে গেছে, জান্নাত বইলা দেয় যে আপনি জান্নাতি। এরা তখন সর্বদিকে কপাল লাগছে, কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম, পিএইচডি কইরা এরপর একজন দরবারি মোল্লা রাখে, ওই মোল্লা লিখে দেয় আপনি জান্নাতি। কথা বুঝতেছেন তো? সম্মানিত সুধী, যে বিষয়টা বলতে চাই এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা মানুষকে হায়াত দিয়েছে, যদি গড়ে মিলাই ধরে না 60, তো 60 বছর যদি আমরা বাঁচি, এখানে যাদের বয়স আছে 40 বছর, বলুন তো দেখি আর কত বছর? 20 বছর। তাহলে আমাদের পুঁজি হলো 60 বছর, আমরা বয়স হয়ে গেছে 40, 80 20 বছর, পুঁজি গেল কত বছর? 40 বছর পুঁজি গেছে। কথা বুঝছেন? মাপ দেওয়ার সিস্টেম 40 বছর কিন্তু চলে গেছে। এই যে 40 বছরের ব্যবসা আপনি করলেন পুঁজি দিয়া, বলুন তো দেখি আপনি কতটুকু মুনাফা অর্জন করছেন? 40 বছর মুনাফা অর্জন করছেন কতটুকু? হিসাব মিলান, হিসাব মিলে আপনিই বলেন আমাকে, আপনি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? এইটাই হলো মাপ। প্রত্যেকের বয়সটারে হিসাব করেন যে আমার যদি 60 বছরের মধ্যে 30 বছর হয়, তাহলে আমি বাঁচলে না হয় 30 বছর বাঁচবো। 30 বছর গেছে না, মানে অর্ধেক পুঁজি শেষ। অর্ধেক পুঁজি দিয়ে আমি মুনাফা কতটুকু অর্জন করলাম? হিসাব মিলায় দেখি আমি ক্ষতিগ্রস্ত। কথা হয় না? সবাই হিসাবটা করেন, যার যার বয়স কত চিন্তা করেন, কতটুকু বয়স আর কতটুকু রয়েছে। তাহলে হিসাব করে দেখেন, পুঁজি শেষ, মুনাফা নাই। পুঁজি শেষ, মুনাফা নাই। তাহলে আমরা ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। ওই কারণে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ আমরা যখনই হিসাব মিলাবো কেউ লাভবান দেখতেছি না। বলুন কোন বুজুর্গত্ব নিয়ে যত বড়ই হোক, হিসাব যখন মিলাইতে যায় ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ জানেন কেউ হিসাব মিলাইয়া দেখবে তার ব্যবসা লাভবান, কারণ পুঁজি তো শেষ হয়ে গেছে, মুনাফা কম, গুনাহের প্রতিযোগিতা বেশি। এই কারণে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য আবারও বলতেন, দেখ আমি জানি হিসাব মিলাইয়া দেখবি তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু অপশন রাখছি 4টা। অপশন কয়টা? এই সূরা যখন নাজিল হয়, বেঈমানরা রাসূলকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত। আল্লাহ হয় এদেরকে বলুন মাপ দিয়া দেখতো কে ক্ষতিগ্রস্ত কে লাভবান। যেমন আমরা মাপ দিছি, ওই সময় আল্লাহ মাপ শিখাইছে। কোরআনের একটা মর্যাদা হলো এটা বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়,
কিন্তু তার হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। তো মাপ দিয়া দেখা যায় আমরা সবাই কি ক্ষতিগ্রস্ত। এখন ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য 4 কর্মসূচি, এই 4টা কর্মসূচি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। 4 কর্মসূচি যদি পালন করি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। আমরা কি পালন করতে পারবো? যদি পালন করতে পারেন ওয়াজে আসা বসা উভয়টাই সাকসেস। আর যদি 4 কর্মসূচি পালন না করি 100% ওই হিসাব মিলায় যেমনি ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত, লাভবান আর হতে পারবো না। আল্লাহ সেদিন বলবে আমি তো অপশন দিয়েছিলাম, পালন করলি না কেন? এখন আল্লাহ বলেন প্রথম নম্বর, 1 নম্বর কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। প্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 1 নম্বর কর্মসূচি কি? 1 নম্বর কর্মসূচি হলো ঈমান। ঈমান আনবো আল্লাহর উপরে। মানে 1 নম্বর কর্মসূচির কথা শুনে আপনারা যারা বসছেন সবাই মনে মনে ভাবতেছেন আমরা তো 1 নম্বর কর্মসূচি অলরেডি পালনই করছি, ঠিক না? 1 নম্বর কর্মসূচি হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। এই কর্মসূচি 1 নাম্বার। যারা এখানে ওয়াজ শুনতে বসছেন মনে মনে আপনাদেরও টার্গেট হতে পারে আমরা তো 1 নাম্বার কর্মসূচি পালনই করছি, কারণ আমরা তো সবাই ঈমানদার। বলুন এই মাহফিলে যারা আসছে কেউ কি বেঈমান আসছে না ঈমানদারই আসছে? সব ঈমানের দায়িত্ব নিয়ে আসছে, ঈমানদার দাবি করি তো ওয়াজ মাহফিলে আসছে, বক্তাদের কথা শুনতে আসছে ঈমানের দায়িত্ব নিয়ে। ঈমান একটা মানুষ ওইখানে বেঈমান আসে না, সবাই তো ঈমানের দাবি নিয়ে ওয়াজ মাহফিলে আসছে। তাহলে এই দিকটা খেয়াল করলে বোঝা যায় 1 নাম্বার কর্মসূচি সবাই তো পালন করছি। কিন্তু আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। তাহলে আপনাদের দাবি ঈমান লইয়াই তো বসছি ওয়াজে, 1 নাম্বার কর্মসূচি পালন হয়ে গেছে। 1 নাম্বার কর্মসূচি যদি পালন হয়ে যেত তাহলে আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করতো না। কোরআনে বহু জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা আছে, হে ঈমানদার বইলা আল্লাহ ডাক দেয়, ঈমানদারকে ঈমানের ওয়াজ করে। কথা হয় না দি? ঈমানদারকে আল্লাহ বলেন ঈমান আনো, ঈমানদারকে আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সব জায়গায় দেখবেন ঈমানদার কি আল্লাহ বলে ঈমান আনো, ঈমানদারকেই বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কোন বেঈমানকে বলে আল্লাহ ঈমান আনো, কথা হয় না। ঈমানদারকে আল্লাহ বলে ঈমান আনো, ঈমানদারকে ঈমানের ওয়াজ করে। কোন বেঈমানকে আল্লাহ ঈমানের ওয়াজ করে না। ঈমান আনবা আল্লাহর উপরে। চলো 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 জান, এটা দল্লি বুঝছি সমস্যা। ঈমান আল্লাহর উপরে। ইল্লাল্লাযীনা আমানু, এ যুবক ভাইরা মুরব্বি বাবারা কথা যদি দিলের কান লাগায় শুনেন তাহলে বুঝবেন, আর দিলের কান লাগায় না শুনলে ওয়াজ বোঝার ক্ষমতা আপনাদের নাই। এটা ইচ্ছা কাহিনী না, মনোযোগ দিয়ে শুনবেন। এখানে কথাগুলি দিলের কান লাগায় শুনলে অটোমেটিক আপনার ব্রেইনে ঢুকবে। আল্লাহ তো বলছে ঈমান আনতাম, আমরা তো সবাই ঈমানদার, ঠিক না? প্রশ্ন হইতে পারে আমরা ঈমানদার, ঈমান তো আল্লাহর উপরে আনছি, তারপরও কেন আল্লাহ কয় ঈমান আনো? তার মানেটা কি আমাদের বোঝা দরকার। কারণ আল্লাহ কিন্তু ঈমানদারকেই বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো, কোন বেঈমানকে বলে না জাহান্নামের আগুন থেকে বাঁচ। কোন বেঈমানকে আল্লাহ বলে না ঈমান আন, আল্লাহ বলে ঈমানদার ঈমান আন, ঈমানদার জাহান্নামের আগুন থেকে বাঁচ। তার মানেটা কি? তার মানেটাই দিলের কান লাগায় বোঝা দরকার। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। তার মানে আমরা যারা বসছি যদিও আমরা ঈমানদার দাবি করি, কিন্তু ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে আমরা মাইপা দেখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমানদারের ঈমানি
থার্মোমিটার দিয়া দিত, তাহলে কিন্তু আমরা চেক করলে বোঝা যাইতো কতটুকু ঈমান আছে। কিভাবে উঠতেছেন কেন আপনারা? ওটাউটি করতেছেন না। এই যে একটা অভ্যাস, আমাদের মাদ্রাসার একটা অভ্যাস হইল, হুজুররা কত ছাত্র বইব, যেই মাত্র আপনার সময়টা হইব ইশারা দিব, সব উঠতে যাবো। এটা এদের দোষ বলতেছি না, কারণ এদের তো একটা টাইম আছে, এদের একটা ঘুম আছে, একটা রুটিন আছে। 12টা বাজছে, এখন কি আর বসে থাকা সম্ভব না? ওই টাইমটাতে নামার বসাইছেন। যখন হুজুররা সিগনাল দিয়ে হুজুর ছাত্র লইয়া যাইব, এই টাইমটা বসাইছেন। তো একটা প্যান্ডেল থেকে মানুষ উঠতে গেলে হুজুরের খুব ভালো লাগে, বক্তার খুব আনন্দ লাগে, তখন এইরকম একটা সময়ের নামার বসেছে। আরো কিছু যান, প্যান্ডেলটা আরো খালি করেন, সুন্দর লাগবে। এক নম্বর হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ওয়াজ করার উদ্দেশ্য হলো, আমরা যারা নিজেরারে ঈমানদার দাবি করতেছি, আমাদের ঈমান আছে না নাই আমরা কিন্তু একবারও মাপ দিয়া দেখি নাই। মাপ দেওয়ার কোনো মিশিং আছে? কথা কই না। মাপ দেওয়ার কোনো মিশিং না থাকার কারণে, থার্মোমিটার না থাকার কারণে আমরা নিজেরা সবাই ঈমানদার দাবি করি। সুদখোর ঈমানদার দাবি করে, ঘুষখোর ঈমানদার দাবি করে, রে বেনামাজিও ঈমানদার দাবি করে, বেপরদাওয়ালাও ঈমানদারের দাবি করে, নাস্তিকরাও মাঝে মধ্যে ঈমানদার সাজে। এর কারণ হলো থার্মোমিটার নাই যে মাপ দিয়া দেখবো। যুবক ভাই, কথাটার উদ্দেশ্য মারাত্মক, এর উদ্দেশ্য কিন্তু মারাত্মক। আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করার মানে হলো দাড়ি টুপি থাকলে ঈমান যে আছে বিষয়টা এমন না। আমাদের দেখতে দাড়ি আছে, টুপি আছে, মাথা নামাজ পড়ি কালো দাগ হয়ে গেছে, অথচ গিয়া তালাশ করে দেখেন থার্মোমিটার যদি থাকতো, মাপ দিয়া দেখা যাইতো ঈমান 0 পয়েন্টে। কথা হয় না? এই জন্য আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করে। বেশ দললি ঈমানদার হওয়া যায় না, কারণ ঈমান সকালে একবার আমাদের যায়, বিকালে একবার যায়। আবার আমাদের ঈমান এত সস্তা, আমাদের কাছে 5 টাকার চার কাছেও বিক্রি করি। বাস্তব না বাস্তব? 5 টাকার চা খাওয়াইয়া আমাদের ঈমান ধ্বংস করা যায়। যেমন দেখবেন বোডা বডির সময় লাঙ্গল মার্কা চা খাওয়াইয়া জিগায় ভোট কারে দিবি, আপনারই দিব। আনারস মার্কা চা খাওয়াইয়া ভোট কারে দিবি, আপনারই দিব। এরপরে একতারা মার্কা জিগায় ভোট কারে দিবি, আপনারা দিব। ভোট কয়টা দিল? কয়জন রে? ভোট একটা দিল 3 জন রে। তার মানে 1 কাপ চা খাওয়াইলে ঈমান শেষ। কথা হয় না? যুবক ভাইরা, আল্লাহ কিন্তু 1 নাম্বার কর্মসূচির মধ্যে ঈমানটা রাখছে, কারণ আমাদের ঈমান কোন দিকে যায় আমরা নিজেরাও জানি না। ফার্মেসিতে গিয়া কয় ওষুধ দেন, ওষুধ খাইয়া পরের দিন ফার্মেসিতে ফার্মেসির ডাক্তারের জিগায় কি খবর, কই কালকে ওষুধ না খাইলে মইরা গেছিলাম। আপনারা নাউজুবিল্লাহ কইতাছেন, ঠিক আছে, কিন্তু এটা আপনারা কাছের মানুষই কইতাছে। এই কথা একবারে হাস্য বলে, যেটা কোনো ব্যাপার না। ওষুধ না খাইলে মরে গেছিলাম গা, এই যে কথা বলছেন, জানালা দিয়ে ঈমান গেছে গা, আপনি বলতে পারেন না। বাস্তব না বাস্তব? আবার আমাদের মধ্যে অনেক মানুষ বলে, আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো তাহলে না খাইয়া মরতাম। বলেনি? ঈমান আছে না গেছে? খাওয়ানোর মালিক কি ছেলে, বাঁচানোর মালিক কি ওষুধ? এই ছোটখাটো বিষয় আমাদের মুখ দিয়া প্রতিদিন চলতেছে, অথচ আমরা নিজেরা ঈমানদার দাবি করি। কথা হয় না? আরো যায়, আরো বহু জায়গায় ঈমান চলে যায়, আমরা টেরও পাই না। মাথা বানাইছে একমাত্র আল্লাহর জন্য, কপাল টাকার জন্য। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু এই মাথা অনেক সময় জায়গায় বে জায়গায় টেকাইয়া বইয়া থাকে। কথা হয় না? মাজারেও গিয়ে সেজদা দেয়, দরগায় গিয়ে সেজদা দেয়, জড়ার পায়ে সেজদা দেয়, ল্যাংটার পায়েও সেজদা দেয়। ঈমান আছে না গেছে? তাহলে ঈমান যাওয়ার রাস্তা আছে, দরজা খোলা আছে। এই জন্যই আল্লাহ জানে আমাদের খাসলত বড় খারাপ, 5 টাকার চার কাছে আমার ঈমান বিক্রি হয়। এই জন্য আল্লাহ আমাদেরই ওয়াজ করে, বান্দারে ঈমান আনবি তো আমি আল্লাহর উপরে। কথা বুঝতেছেন? কেন আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করে? কারণ যারা এই কাজগুলি করে সবাই কিন্তু ঈমানদার দাবি করে। কথা হয় না? সুদ খাইয়া PhD করছে, এও কিন্তু ঈমানদার দাবি করে।
এক ওয়াক্ত নামাজ পড়ে না, বছর একবার ঈদের সময় বাড়িতে আসার নামাজ পড়েও কিন্তু ইমানদার দাবি করে, কথা হয় না? তাহলে আল্লাহ বলেন ঈমান আনো আমি আল্লাহর উপরে, কারণ ঈমান এত দামি, ঈমান এত দাম, এত দাম, এত দাম। ঈমান যদি থাকে, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গুনাহটা যদি সাগরের ফেনার দরিয়ার মতো হয়, আল্লাহ বলেন এই গুনার কারণে জাহান্নামে দিব, কিন্তু একটা সময় বান্দা আমি তোরে জান্নাত দিব। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান থাকলে আগুনে পোড়াইয়া আবার জান্নাতে দিব, কিন্তু ঈমান যদি না থাকে শেষ, কথা কয় না? ঈমান যদি থাকে গো, ঈমান যদি থাকে, গুনাহ করতে 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 যদি পাহাড় পরিমাণও করি, আর একটা সময় বান্দা যদি জীবনের সব গুনার উপরে যদি লজ্জিত হয়ে যায়, বান্দা যদি গুনার উপরে লজ্জিত হইয়া একটা সময় আল্লাহর কাছে লজ্জিত হইয়া বলে মালিক রে, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, নিজের মাথায় তো নিজে কোরাল মেরেছি। গুনার পরে মানুষ অনুতপ্ত যদি হয়, লজ্জিত যদি হয়, আর নিজেই যদি নিজে আল্লাহর কাছে ধরা দিয়া বলে মালিক গুনাহ করেছি, যে গুনাহ যদি আমার মা দেখতো, সন্তান বলে স্বীকার করতো না, বাবায় যদি গুনাহ দেখতো, বাবা সন্তান বলে স্বীকার করতো না, আমার স্ত্রী যদি গুনাহ দেখতো, স্বামী বলে স্বীকার করতো না, সন্তানরা যদি আমার গুনাহ দেখতো, বাবা বলে কোনোদিন দেখতো না। আল্লাহ এত গুনাহ করছি আপনি ছাড়া আর কেউ জানে না। বান্দা যদি গভীর রজনীতে নুজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়, যেই সময়টাতে মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, যেই সময়টাতে পশু পাখিরা ঘুমায়া যায়, যেই সময়টা নিস্তব্ধ হয়ে যায়, হিংস্র প্রাণীরা পর্যন্ত ঘুমায়া যায় রে, গোটা পৃথিবী যে সময় নিস্তব্ধ হয়ে যায় গভীর রাত, বান্দা যদি সেই সময়টায় ওইটা বিনাইয়া বিনাইয়া মালিকের দরবারে সব অপরাধ স্বীকার করে, আর যদি বান্দা চোখের পানিটা ছেড়ে দেয়, আর যদি বলে মালিক অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমার মাথায় আমি কোরআন মারছি, মালিক রে সব গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেলাম, আল্লাহ নজুলে রহমতের সময় আমার গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনার এই গোলামকে আপনি মাফ করে দেন। যদি কান্না শুরু করে দেয়, আল্লাহ বলেন ফেরেশতারা শুন, আমার বান্দা কেন কান্দে গো, আমার বান্দা কেন কান্দে, আমার বান্দা কোন কারণে কান্দে। এবার ফেরেশতারা যায়, আমি জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। আল্লাহ বলেন আমার বান্দা কি কোন সময় জাহান্নাম দেখছে? না মালিক, আপনার বান্দা কোন সময় জাহান্নাম দেখে নাই। আমার বান্দা কি জান্নাত দেখছে গো? না মালিক, জান্নাত দেখে নাই। তাহলে জাহান্নাম দেখে নাই, জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা জান্নাত দেখে নাই, জান্নাতের আশায় কান্দে। কেন কান্দে, কোন কারণে কান্দে? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলেন আমার বান্দা জাহান্নাম দেখলো না, জান্নাত দেখলো না, আমার বান্দা এরপরও কান্দে। বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন বান্দা যদি আমি আল্লাহর কাছে তুই নত হস, অপরাধ স্বীকার করস, চোখের পানি যদি ফেলে দেস, আর বান্দার হক যদি নষ্ট না করস, আমি আল্লাহ
আমার সঙ্গে গোপনে যা গুনাহ করছ, প্রকাশ্যে যা গুনাহ করছ, আমি আল্লাহর হক নষ্ট করছ, বান্দা তোর চোখের পানির বদলতে সব মাফ করে দিব। শর্ত হলো ঈমান। বলুন শর্ত কি? ঈমান আছে, গুনাহ আছে। ঈমান থাকার পরে গুনাহ যদি থাকে, গুনার জন্য আপনি লজ্জিত হন, গুনার জন্য আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হইল ঈমান। শর্ত কি? শর্ত হলো ঈমান। ঈমান থাকতে হবে। ঈমানের বড় দাম, বড় দাম, বড় দাম। সাহাবায়ে কেরাম জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। কেন দেয় না জানেন? সাহাবায়ে কেরামরা জানতো জীবনের কোনো মূল্য নাই, ঈমানের বড় মূল্য। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, ইসলামের প্রথম শহীদ যিনি হইলেন, ওনার সন্তানকে দুইজনকে একসাথে গাছের সঙ্গে বাঁধছে। আবু জাহিল্লা বাইদা দুজনকে নির্যাতন শুরু করছে। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিল। আঘাতের পর আঘাত, সন্তানের সামনে মাকে নির্যাতন করে, মার সামনে সন্তানকে নির্যাতন করে। একটা পর্যায়ে সন্তানের সামনে মাকে উলঙ্গ করে দিল। এরপরেও সন্তানকে গিয়া বলে, তোর মাকে এখন উলঙ্গ করে নির্যাতন করব, ভালো থাকতে কালেমা ছেড়ে দে। মা অপার থেকে চিৎকার দিয়া বলে, সন্তান রে, জীবন যদি চলে যায় চলে যাক, জীবন গেলে জীবন পাবো পরকালে, কিন্তু ঈমান গেলে ঈমান পাবো না। মা তার সন্তানকে বেঈমানদের নির্যাতনের মাঝখান থেকে নসিহত করে, বাবা জীবন যদি চলে যায় জীবনটা দিয়া দিবি, কিন্তু ঈমান নামক দৌলত দিবি না। আবু জাহিল্লার মেজাজ গরম হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানের মধ্যে বর্ষা মাইরা দুনিয়ার থেকে বিদায় করে দিছে। বলুন ঈমান দিছে? কথা কয় না? ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, জীবন দিয়ে দিছে। কথা কয় না? জীবন দিছে, ঈমান দেয় নাই। বর্তমান বিশ্বের দিকে তাকায়া দেখেন, আফগানিস্তান 20টা বছর লাল চামড়া কুত্তাগুলির সঙ্গে যুদ্ধ করছে 20 বছর। কয় বছর? রাশিয়ার সঙ্গে করছে 20 বছর। এইভাবে যুদ্ধ করে করে হাজার হাজার লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে জীবন দিয়া তারপরে আবার দেশটাকে ঘুরায় হাতে নিছে, কিন্তু একজন আফগানিও ঈমান দেয় নাই। আফগানিস্তানের একজন ঈমান দিছে, ঈমান দেয় নাই। আল্লাহ তাদের হাতে আবার দেশ ফিরা দিছে, আল্লাহ তাদেরকে জয় দিছে। বিজয় দান করছে কিনা? গোটা পৃথিবীতে এখন সবচেয়ে বেশি সুপার পাওয়ার হলো আফগানিস্তান, কারণ সবচেয়ে ভয়ঙ্কর একটা দেশ হলো আমেরিকারে শেষ করে যাচ্ছে। কিন্তু সবকিছু শেষ, ঈমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। ফিলিস্তিন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের কান্না, হাজার হাজার শিশুদের লাশের মিছিল চলতেছে। কিছুদিন আগে পত্রিকার হেডলাইনে দেখি একটা মা তার সন্তানের লাশ লইয়া মুস্কি হাসি দিয়া কাদের মধ্যে লইয়া যাচ্ছিল। আমার এই ছবিটা দেখে আশ্চর্য লাগলো। সন্তানটারে কাঁধে নিছে, মার মুখে মুস্কি হাসি। ঘটনা কি? ব্যাপারে লেখছে, মার কাঁধে সন্তানের লাশ। ছেলেদের নিশ্চিত মা, মার মুখে মুস্কি হাসি কেন? আশ্চর্য হয়ে গেলাম, ঘটনা কি? আমার হঠাৎ করে একজন সাহাবীর কথা স্মরণ হয়ে গেছে। সাহাবীরা ঠিক এমনটাই, সন্তানরা শহীদ হয়ে গেলে মুস্কি হাসি দিয়া বলতো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াইব। কিয়ামতের মাঠে যাব, রব্বি কারীম আমাদেরকে ডাক দিবে, শহীদের মা বইলা ডাক দিবে, শহীদের মা বইলা ডাক দিবে। এই আনন্দে সন্তানের লাশ কাঁধে লইয়া মুস্কি হাসি দেয়। ঈমান কারে কয় গো? ফিলিস্তিনের মুসলমানদের ঈমানি জজবা। আজকে তারা জীবন দিতেছে একের পর এক, কিন্তু ঈমান দেয় না। ইহুদিদের কাছে তারা ঈমান দেয় না। আফসোসের বিষয় হলো গোটা পৃথিবীর সব মুসলমান রাষ্ট্রগুলি শুধু নিন্দা জানায়, কিন্তু বাস্তবে কাজে নাই। বাস্তব না বাস্তব? গোড়ায়া দেখেন সবগুলা মুসলমান আমেরিকা লাল চামড়া কুত্তাগুলির পা চাটতেছে। কথা কয় না? আমেরিকার পা চাটতেছে, আরব কান্ট্রি পা চাটতেছে, ইহুদিদের পা চাটে আমাদের মুসলমানরা। অথচ
গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কিন্তু একেবারে কম না, 250 কোটি মুসলমান। কত কোটি? কত কোটি? 250 কোটি মুসলমান গোটা পৃথিবী। 250 কোটি মুসলমান মিলে 60 লক্ষ ইহুদিকে মারতে পারে না। আফসোসের বিষয় কিনা? 250 কোটি ইহুদি সারা পৃথিবীতে 1 কোটিও না। কোন কারণে? 1 নাম্বার কারণ হলো আমরা পা চাটি। সব বলা ইহুদিদের পা চাটতেছে। 313 জন বদরের যোদ্ধারা 1000 অস্ত্র বাহিনীকে মাটির সঙ্গে দুনিশ্বাস করছে। অস্ত্রের বলে নয়, ইমানের বলে। ইয়ারমুকের যুদ্ধে 60,000 সোলজারের পক্ষে একজন যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ 60 জনকে একা দৌড়াইছে। 60,000 কয় হাজার? 60,000 সেনাবাহিনীকে একজনে দৌড়ানি শুরু করছে। বলুন অস্ত্রের বলে না ইমানের বলে? 250 কোটি মুসলমান গোটা পৃথিবীর মধ্যে 250 কোটি মুসলমান হইলে কি হবে? একজন খালিদ বিন ওয়ালিদের মতো ইমানদার আমরা হতে পারি নাই। কথা হয় না? এটাই তো আমাদের আফসোস। আজকে ফিলিস্তিন মার খাইতেছে, আগামী কালকে আমরা মার খাইব না নিশ্চিত থাকেন। কথা হয় না? কারণ সবচেয়ে বেশি বড় সম্পদ যেটা এটা হইল মুসলমানের হাতে। আল্লাহ কত নিয়ামত দিছে, সবচেয়ে বেশি দামি জিনিস যেটা বিশ্বের মধ্যে এটা মুসলমানকে দিছে, এটার নাম হলো তেল। তেল কোথায়? মুসলমানদেরকে আল্লাহ তেল দিছে। এই তেল আমেরিকার কাছে বিক্রি করে মুসলমান, পা ছাড়ে মুসলমান। আজকে যদি আরব কান্ট্রি একটা হুঙ্কার দিত, যারা আমেরিকা লাল চামড়া কুত্তা গল আমাদের তেল নিয়ে তুই ফুটাঙ্গি দেখাস, আজকের থেকে তেল বন্ধ করে দিব। আমেরিকা একদিনে সোজা হয়ে যাবে, কারণ তেল ছাড়া সব অসল। তোমার কথা বুঝতেছেন? তেল ছাড়া সব অসল। সুতরাং তেলের সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। আমার দেশ থেকে তেল নিয়া ওই যুদ্ধের বিমান চালায় এই তেল দিয়া, আমার দেশের তেল নিয়া এরপরে স্থল যুদ্ধগুলি যে চালায় এগুলা তেল দিয়া চালায়, তাহলে আমার থেকে নিয়ে আমারই মারতেছে। কথা কয় না? আল্লাহ সর্বপ্রথম কর্মসূচির মধ্যে নাম্বার 1 রাখছে হলো ঈমান। কারণ একটা ব্যক্তির কাছে যখন ঈমান থাকবে, ঈমানের পাওয়ার যদি তার ভিতরে থাকে, আমেরিকার পা চাটতে পারে না সে কোনোদিন। লাল চামড়া কুত্তাগুলির পা কোনোদিন চাটবে না। আমাদের দেশের রাজাদের কথা হইল নবীদের মতো। হ্যাঁ, বিশ্বের সমস্ত মুসলমান রাজাদের কথা হইল নবীদের মতো তাদের কথা, আর তাদের কাজ হইল শয়তানের মতো। বাস্তব না বাস্তব? কথা খুব সুন্দর কথা, তসবি টসবি আতলিয়া ফটি মুটি লাগাইলা, কিন্তু কাজ করে সব শয়তানের খারাজিল। কি বাস্তব না বাস্তব? কাজ করি শয়তানের মতো, কথা বলি নবীদের মতো, এই লক্ষণ বর্তমানে। বাস্তব না বাস্তব? আর কোন ইমানদার মুখে বলবে একটা, কাজে করবে আর একটা হতে পারে না। কথা হয় না? তাদের জবান আর কাজ এক থাকবে, এটা হলো মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 1 নাম্বার হলো ঈমান, 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 ঈমান ইল্লাল্লাযীনা আমানু। ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। তাহলে কর্মসূচি নাম্বার 1 কত? ঈমান। নাম্বার 1 ঈমান। 2 নাম্বার হলো কর্মসূচির 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার কি? নেক আমল। ওটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন, নেক আমলের প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা? সব জায়গায় গুনার প্রতিযোগিতা। যেখানে গুনাহ বেশি সেখানে মানুষ বেশি, মানুষের আনাগোনা বেশি। যুবক ভাইরা রে, আল্লাহ 2 নাম্বার কর্মসূচি দিল ওয়া আমিলুস সালিহাত। বান্দা নেক আমল, নেক আমল, নেক আমল। 2 নাম্বার কর্মসূচি। এখানে বৈশা বৈশা গভীর রাত পর্যন্ত কথাগুলি শুনতেছেন। এখানে বৈশা দিলের কান লাগা কথা শুনতেছেন, নেকি হবে কিনা? আমল নামার মধ্যে নেকি লেখা হবে। রাস্তাঘাটে দোকান পাটে ঘরে যারা বৈশা অনর্থক সময় নষ্ট করে, তাদের আমল নামায় নেকি ঢুকবে না। এই জন্য আল্লাহ বলেন নেকি দরকার আছে,
2 নম্বরে আল্লাহ রাখছে নেকামল। নেকামলের দরকার, কর্মসূচি 2 নম্বর। ভালো করে শুনে, 2 নম্বর কর্মসূচি নেকামল। এখানে বৈশা রয়েছে প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আপনার আমলনামায় লেখা হচ্ছে। তাহলে লাভ না লস? যত জায়গায় দেখবেন নেকির প্রতিযোগিতা চলে সেখানে গিয়ে উপস্থিত থাকবেন, কারণ 2 নাম্বার কর্মসূচি হলো নেকামল। আল্লাহ বলেন আমিলুস সলিহাত, বান্দারে 2 নাম্বার হলো নেকামল। নেকামল ছাড়া কোনো উপায় নাই, নেকামল লাগবে, নেকামল লাগবে। হাসরের মাঠে একটা নেকি কেউ আপনাকে দিবে না, মাও দিবে না, বাবাও দিবে না, স্ত্রী দিবে না, সন্তানেরা দিবে না, কোন ফির আপনাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। কত দিবেন না, না ফিরে দিব? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। একটাই কারণ, যদি স্বীকার করে তাহলে নেকি দিতে হবে। কি দিতে হবে? তাহলে কেউ কাউকে নেকি দিয়ে সাহায্য করবে না। আল্লাহ বলেন এই জন্য 2 নাম্বার কর্মসূচি হলো নেকামল। নেকামল ছাড়া কোনো উপায় নেই। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি কথা? হক কথা। 3 নাম্বার হলো হক কথা। সমাজের মধ্যে হক কথা এখন না থাকলে চলে। কথা হয় না? হক কথা নাই। হক কথা যদি ইমাম মিম্বরে বৈশা বলে, ইমামের চাকরি শেষ। হক কথা যদি মাদ্রাসার মুহতামিম বলে, মুহতামিমগিরি শেষ। কথা হয় না? বক্তায় যদি হক কথা বলে তাহলে সাইড দেওয়ালের ভিতরে বন্দি রাখে। তাহলে হক কথা এখন নাই, কিন্তু আল্লাহর কথা হলো বান্দারে 3 নাম্বার কর্মসূচি হলো হক কথা। আপনি কার কথা মানবেন? আল্লাহ হক কথা বলতে হবে। হক কথা কিন্তু তিতা। হক কথা কিন্তু বেশি মজা না। হক কথা যারা বলবে কথাগুলো মজা লাগে না, কিন্তু বলার কথা বলছে কে? 3 নাম্বার হলো হক কথা। আজকে থেকে নিয়ত করতে হবে হক কথা বলবো নি। কথা বলেন না জি? হক কথা বলতে হবে, এটা নিয়ত করেন। হক কথা বলা দরকার। এরপরে 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার হলো বান্দা ধৈর্য ধরো, সবর করো। 4 নাম্বার কি? সবর। 4 নাম্বার 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেকামল। ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো হক কথা। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার হলো সবর করা। এই 4টা কর্মসূচি মালিক আমাদেরকে দিছে। প্রথম নাম্বার হলো ওয়াল আস, সময়ের কসম করছে আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন কসম সময়ে তোরা ক্ষতিগ্রস্ত। 4টা কর্মসূচি দিলাম, যদি 4 কর্মসূচি পালন করস বান্দারে ওয়াদা দিলাম আর কোনদিন ক্ষতিগ্রস্ত হবি না। আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে হলে, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে হলে কর্মসূচি কয়টা পালন করা দরকার? কথা কই না দি? কারা কারা পালন করবেন? 2টা হাত তুলে দেখাবেন। লিল্লাহি